হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী দত্ত। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি কলমি শাকের ডাঁটার একটা রেসিপিটার নাম হলো কলমি শাকের ডাঁটার তরকারি। এর জন্য লাগছে কলমি শাকের ডাঁটা, রসুন, জিরের গুঁড়ো, কাঁঠালের বীজ, পেঁয়াজ, হলুদ, বেগুন, আলু, কুমড়ো, লঙ্কা আর তেল, নুন, মিষ্টি যা লাগে সব দিয়ে তৈরি হয়ে যাবে কলমি শাকের ডাঁটা একটা রেসিপি, কলমি শাকের ডাঁটার তরকারি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে দিয়ে দেব কুমড়োগুলো। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এবার বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে আমি দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন। সামান্য একটু 5 ফোড়ন। এবার দিয়ে দেব খানিকটা পেঁয়াজ। আর বেশ খানিকটা রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নেব। বেশ হালকা রং ধরা অবধি আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব কলমি শাকের ডাঁটা। এই যে কলমি শাকের ডাঁটা পাতা শুদ্ধ, 2-1টা পাতা শুদ্ধ কলমি শাকের ডাঁটা, যে ডাঁটাগুলো আমরা সাধারণত ফেলে দিই, এই ডাঁটাগুলো।
এর মধ্যে 2-4টে শাক আছে, কিন্তু ডাটাই বেশি। এবার এতে দিয়ে দেবো কাঁঠালের বীজ আর কটা চিরা কাঁচা লঙ্কা। দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে এবার সমস্ত সবজি দিয়ে দেব। এবার বেগুন বাদে কুমড়ো আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। বেগুনটা পরে দেব, কেন বেগুনটা আগে দিলে ঝপ করে গলে যাবে, ওই জন্য বেগুনটা পরে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একদম ফুটনো গরম জল। এই দেখুন তরকারিটা এরকম মাখা মাখা তরকারি হবে, আর এটা কিন্তু একদম কম আঁচে ঢেকে ঢেকেই রান্না করতে হবে। এই দেখুন এটা আরেকটুখানি হলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। কলমি শাকের ডাঁটা দিয়ে পাঁচমিশালি তরকারি। আবার আমি এটা একটু ঢেকে দেব। এই দেখুন আমি পরিবেশন করলাম গরম ভাত, লঙ্কা, কলমি শাকের পাঁচমিশালি তরকারি আর মুসুরির ডাল। এই হলো আমার আজকের থালি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আমি খুব সিম্পলভাবে যে কোনো রান্না দিই, যাতে এটা সবাই সবাই এটা রান্না করতে পারে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক একটা কমেন্ট দেবেন। তাহলে আমি আরও অনেক ভিডিও দেখাতে উৎসাহিত বোধ করব। ধন্যবাদ।